শুভ বুধবার। আজ সকাল সকাল হাঁটতে বেরিয়ে পড়েছি। সুপ্রভাত বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। নমস্কার। বিনা পানির হঠাৎ খেয়ালে সবাইকে অনেক অনেক স্বাগত। এখন সকালে হাঁটতে বেরিয়ে ভিডিওটা শুরু করলাম। সারাদিনে যা যা করছি সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা রাখছি ভিডিওটা ভালো লাগবে, পুরোটাই দেখবেন। আর চ্যানেলটি যারা নতুন দেখছেন, লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আগামীকাল বৃহস্পতিবার 6ই শ্রাবণ 22শে জুলাই। সূর্যোদয় হবে 5টা 6 মিনিটে আর সূর্যাস্ত যাবে সন্ধ্যে 6টা 22 মিনিটে। তিথি চলবে নবমী। লোকমান্য বাল গঙ্গাধর তিলকের জন্ম। ওদিকের কিছুটা সেরে ঠাকুর ঘরে এলাম। পূজা হয়ে গেছে। পূজা সেরে রান্নাঘরে চলে এসেছি। অল্প তেল দিয়ে গোল পরোটা আর ওই কড়াতেই আমি বেগুন ভাজা বসিয়ে দিয়েছি। পার্শে মাছগুলো সব ভাজা হয়ে গেছে। পার্শে মাছের ঝালটা এবার করব। কড়াতে 5 ফোড়ন দিয়েছি। মাছ ভাজা লঙ্কাটা দেওয়া হলো। মাছ এবার দেবো। কাঁচা লঙ্কাটা আলতো করে ভেজে নেওয়া হয়েছে। এই সর্ষে পোস্তটা নিয়ে নিয়েছি এতে, আর এতে একটু হলুদ গুঁড়ো আর সর্ষের তেল মিশিয়ে আগে গামলাতে নিয়ে তারপরে মাছের ওপরে দেবো। এই যে মিশিয়ে নিচ্ছি। এইবার এই মাছের মধ্যে দিয়ে দিচ্ছি। একটু ফুটলে এটাকে নামিয়ে নেব। ভালো করে যখন ফুটছে তারপরে এটা ধনেপাতা দিয়ে দেবো। অল্প একটু ফুটিয়ে এবার নামিয়ে নেব। মাছের ঝাল একদম হয়ে গেছে। ওদিকে সব কিছু সেরে সেলাই ক্লাসে চলে এসেছি। ক্লাস শুরু হয়ে গেছে। এই তো মেলা থেকে এই ছানচা, দুটো ক্লিপ আর এই 4টে ঝুড়ি কিনেছি। মেলাতে গিয়ে আমি কি করলাম কি কিনলাম অল্প বিস্তর দেখাতে পেরেছি, কারণ অনেক রাত হয়ে যাচ্ছিল। বাচ্চা ছিল সঙ্গে, নাতিটা অনেক ছোট। মেলাতে গিয়ে আর এক আমার বন্ধু আর ওর হাজব্যান্ডের সঙ্গে দেখা। ওদের সঙ্গে যে একটু সময় কাটাবো সেটা আর ছিল না, কারণ মোটামুটি লোকজনও অনেকটাই ছিল মেলাতে। আমি যখন ড্রাগন ট্রেনে উঠছি ওরা দেখতে পেয়ে নিচে দাঁড়িয়েও ছিল। যাই হোক, ওই নেমে সামান্য টাইম কথা বলে বাড়ি ফিরেছি। আর আমি এডিট করতে জানি না। আমার ভাইজি তনুশ্রীকে সমস্ত ছবি পাঠাবো, ও এডিট করে পাঠাবে, তবে আমি ইউটিউবে ছাড়ব। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। আগামীকাল আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসব। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। নমস্কার।